আমাদের ত্রিভুজের দুইটা বাহু দিয়ে দিছে আর বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ দিয়ে দিছে। কি দিয়ে দিছে? বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ। তো ধরে নিলাম এইখানে আমাদের দুইটা বাহু আগে নেই, এটা একটা বাহু, এটা হইলো আমাদের আরেকটা বাহু, আরেকটা কোণ দিয়ে দিছে, আন্দাজে নিলাম, কোনো ডিগ্রি ডিগ্রির হিসাবও করলাম না। যদি দেওয়া থাকে তুমি অনুসারে এঁকে নিবা। এই যে তিনটা তথ্য দেওয়া আছে, ত্রিভুজ আঁকতে বলছে, তো আঁকি। কী করবা তুমি? দাগ দিলাম, ধর এটার নাম দিয়ে দিলাম যে কোনো রশ্মি ভিই থেকে, এটার নাম দিয়ে দিলাম এ, এটার নাম দিয়ে দিলাম ভি, এটার নাম দিয়ে দিলাম এক্স। এর সমান করে যে কোনো একটা বাহু নিলেই হয়েছে, তো আমি বড়টারেই নিলাম, এখান থেকে একটা অংশ কেটে নিলাম, কাটছি। এখন এই বিন্দুতে, বি বিন্দু তুমি এক্স কোণটা রেখে নিবা। বি বিন্দু তুমি কী করবে? এক্স কোণটা রেখে নিবে, এটার নাম সি দিয়ে নাও, আর এখানে এক্স কোণটা আঁকো। এখানটাতে বসাইলাম, নিজের সুবিধা মতো একটা মাপ নিলাম, বসাই দিলাম, এইটুকু অংশের মাপ নিয়ে দেখি, এখান থেকে কাইটে দিলাম। ব্যাস, এরপর কি করতে পারি? দাগ দিয়ে দিলাম। এরপরে তুমি কি করবে? এই যে দাগটা দিছো না, এইখান থেকে তুমি বিয়ের মাপটা নিবে, যেহেতু বলছে অন্তর্ভুক্ত কোণ। কি বলছে? অন্তর্ভুক্ত কোণ। তো একটু খেয়াল করো, যে এখনই দেখাই নিতেছি, এটা আমাদের এ বাহু, এটা আমাদের বি বাহু। এ আর বি বাহুর অন্তর্ভুক্ত মানে তাদের মধ্যে আছে আমাদের এক্স কোণটায়, এই যে এক্স কোণটায় এভাবে আঁকতে বলছে। এর নাম এ দিয়ে দিলাম। এবার এ সিরে যোগ করলে আমাদের ত্রিভুজ আঁকা কিন্তু শেষ, বুঝছি।